তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বরূপা লাইফস্টাইল। তো চলো আজকে দেখাবো এই আলুটা রান্না করে। হ্যাঁ, এটা হচ্ছে আলু। তো অনেকেই তোমরা চিনতে পারছো, অনেকেই তোমরা চিনতে পারছো না। আমি আলুটা পোস্ট করেছিলাম, তো তোমরা অনেকেই ঠিক উত্তর দিয়েছো। তো এটাকে অনেকে খাম আলু বলে, অনেকে মেটে আলু বলে। তো দেখো আমি আলুগুলিকে সুন্দর করে কেটে ধুয়ে নেবো দুবার তিনবার করে, যেহেতু একটা লেলানি ভাব আছে তো সেটা কেটে যাবে। আর এইখানে দেখো দু রকমের আলু, দেখে তোমরা অনেকেই বুঝতে পারবে। তো দেখো একটা রেড রেড লাগছে আর একটা কিন্তু ইয়েলো লাগছে। তো দেখে বুঝতেই পারছো, হ্যাঁ যেটা ইয়েলো কালার সেটার কিন্তু এখনও রস শুকনো হয়নি। এইগুলো কিন্তু বেশি একটু ল্যালে টাইপের হয়। আর যেটা রেড রেড আছে না, সেগুলো কিন্তু মানে রসটা শুকিয়ে গেছে, ওই জন্য কিন্তু এটার মানে ওই যে মানে হরহরে ভাবটা থাকে না। তো সেই কারণেই তোমাদেরকে একটু দেখালাম। তো দেখো আমি কিন্তু দুবার তিনবার করে ভালো করে কষলে ধুয়ে নেব, কেননা ওই যে হরহরে ভাবটা আছে ওটা কিন্তু কেটে যাবে। এইদিকে দেখো আলু ধুতে ধুতে আমার কিন্তু তেলও গরম হয়ে গেছে। তো চলো, জিরে তেজপাতা শুকনো লঙ্কা আমি ফোড়নই দিয়ে দিয়েছি। তোমরা যদি তেজপাতা জিরে না খেতে চাও, এখানে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েও করতে পারো, টেস্টি হয়। তো হ্যাঁ, সব রকমভাবেই করা যায়। তো দেখো তারপরে আমি পেঁয়াজে দিয়ে দিলাম ফোড়নে। পেঁয়াজ দিয়ে আমি এখন পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব, একটু হালকা করে ভেজে নিয়ে তারপর আমি একে একে আমি আজকে এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমাদের ঘরে কিন্তু ভীষণ ভালোভাবে সবাই কিন্তু এই আলুটা খায়। তো নুন দিয়ে আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। আর এই আলুটা কিন্তু ভীষণ টেস্টি হয়, আর বেশি সময়ও লাগে না করতে, মানে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। তো দেখো চিংড়ি মাছ, টমেটো আর কাঁচা লঙ্কা আমি একসাথেই দিয়ে দিয়েছি। একসাথে দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেবো। তো যেহেতু নুন দিয়ে দিয়েছি আর নুন দেওয়ার দরকার নেই, তো চলো ভালো করে এখন ভাজা হোক। তো দেখো ভাজাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আদা, জিরে আর হলুদ, নুন আর হচ্ছে লঙ্কা বাটা। তো সব কিছু একসাথে করে দিয়ে আমি একটু জল দিয়ে একটা মশলা রেডি করে রেখেছিলাম। দেখো রসটাও শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, মোটামুটি মশলাটা কষানো কিন্তু হয়ে গেছে। তো এরপরে যেটুকু কষানো হবে সেটা কিন্তু এই আলুটা দিয়ে। তো এবার আমি আলুটা অ্যাড করে দিচ্ছি। আলুটা দেওয়ার পরে এখানে কিন্তু তোমরা এক্সট্রা করে এমনি আলুও অ্যাড করতে পারো, আর শুধু করলে তো খেতে আরোই ভালো লাগে। তো তারপরে আমি দেখো ঢাকা দিয়ে দিই, কিন্তু আমি অনেকবারই খুলে খুলে মানে কষিয়েছি, তাই একদমই সেদ্ধ হয়ে গেছে। কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে। নুনটা একটু কম লাগছিলো, সেই জন্য আমি আবারও একটু নুন অ্যাড করেছি। তো দেখো আলুটা তোমাদেরকে আমি ভেঙে একটা দেখিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, জল ছাড়াই সেদ্ধ হয়ে গেছে। দেখো তাও কিন্তু আমি এর মধ্যে একটু জল অ্যাড করব, কেন এতটা শুকনো রাখবো না, একটু মানে একটু রস রস রাখবো, সেই কারণে দেখো আমি একদম অল্প একটু দিয়েছি জল। তো তার মধ্যে একটুখানি দিয়ে দেবো আমি চিনি, যেহেতু চিনিটা কিন্তু দিলে না তরকারির টেস্টটা আলাদাই হয়। তো একদম অনেকগুলো দেবো না, একটুখানি দেবো যাতে একটু ফ্লেভারটা অন্যরকম আসে। তো দেখো কত সুন্দর লাগছে তরকারিটা, আরও যখন হয়ে যাবে আরও দেখতে আরও ভালো লাগবে। তো চলো এবারে একটু ফুটবে, আমি গ্যাসটা আস্তে রেখেই একটু ফোটাবো। ফোটানোর পরে কিন্তু আমার তরকারিটা দেখো একদম রেডি। তো দেখতেই পাচ্ছ। তো তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা এই আলু খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর যারা যারা আলুটার নাম বলতে পেরেছো তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। তারাই আলুটার নাম চেনো। তো চলো টাটা।